খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার। তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় তা আপাতত স্থগিত। বাতিল হয়েছে আজকের এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউলও। আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া, আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান। সোমবার দুপুরের পর এভারকেয়ারে আসেন তিনি। মেডিকেল বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান। দর্শক, আমরা সরাসরি যুক্ত হতে চাই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষা করছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই নিয়ে 2 দফায় পেছানো হলো বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা এবং চিকিৎসকরা বলছেন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি আছে। সম্ভবত কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তার এখনো। বাকিটা আপনার কাছ থেকে জানতে চাই। ছোঁয়া, আসলে খালেদা জিয়ার তো বয়স অনেক হয়েছে, প্রায় 80 বছর বয়স তার এখন চলছে। ফলে বয়সটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে তার দ্রুত আরোগ্য লাভ কিংবা চিকিৎসায় তিনি কতটা সাড়া দিতে পারছেন তার ওপর। কারণ আমরা শুরু থেকে দেখেছি যে তিনি চিকিৎসায় খুব ধীর গতিতে সাড়া দিচ্ছেন। তার মাল্টিপল ডিজিজ রয়েছে, অর্থাৎ বহুমুখী শারীরিক জটিলতা রয়েছে। চিকিৎসকরা শুরু থেকেই বলছেন আসলে যে তার যেহেতু বহুমুখী সমস্যা রয়েছে, ফলে একটি সমস্যা নিয়ন্ত্রণ করা গেলেও পরবর্তীতে আরও একটি সমস্যায় জটিলতা তৈরি হচ্ছে। লিভারজনিত যে সমস্যাটি রয়েছে সেটি নিয়ন্ত্রণ করা গেলেও পরবর্তীতে দেখা যাচ্ছে যে কিডনিজনিত সমস্যা হচ্ছে। প্রতিনিয়ত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে, তবে ডায়ালাইসিস বন্ধ করলেই আসলে কিডনি সমস্যা দেখা দিয়েছে। ফলে এই একটি জটিলতা রয়েছে। এই দুটি জটিলতা মূলত বয়সজনিত কারণ, এবং সেই বয়সের ওপরে আসলে মাল্টিপল ডিজিজ যেই সমস্যাটি হয়ে গেছে দীর্ঘদিন ধরেই, এই পুরো বিষয়টি নিয়েই আসলে তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলেছে। ফলে বিদেশ যাত্রা আসলে বেশ অনিশ্চিত হয়ে পড়ছে ধীরে ধীরে। কারণ যেমনটি প্রথমেই আপনি বললেন যে 2 দফা আসলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলেছে। 2টি ভিন্ন কারণে সেটি কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। এবং চিকিৎসকরা বারবারই বলছেন যে যতক্ষণ না পর্যন্ত শারীরিকভাবে সম্পূর্ণ বিদেশ যাত্রার জন্য তিনি প্রস্তুত হন, ততদিন পর্যন্ত আসলে পাঠানোর ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করছেন। মেডিকেল বোর্ডও প্রতিনিয়ত তারা বৈঠক করছেন এবং একই সঙ্গে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসায় নতুনত্ব আনা বা চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা পন্থার পরিবর্তন করা, যেটি বলি না কেন, সেটি তারা করছেন। আপনি একটু আগেও বললেন যে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানও তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং প্রতিনিয়ত এই মেডিকেল বোর্ডের সঙ্গে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন, সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখছেন। তো সব মিলিয়ে আসলে চিকিৎসক এবং যারা দায়িত্বরত রয়েছেন খালেদা জিয়ার, আসলে তারা সবাই বলছেন যে ধীর গতিতে তিনি রেসপন্স করছেন। তবে সবাই ভীষণভাবে আশাবাদী যে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন এবং আবারও তার সেই সুস্থতা কামনা করছেন পুরো বাংলাদেশের মানুষ। একদম, এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার উপরই আসলে নির্ভর করছে তার বিদেশ যাত্রার বিষয়টি। ধন্যবাদ ঐশী যোগ দেওয়ার জন্য।